আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পারতেছেন প্রচণ্ড বাতাসের মধ্যে ভিডিওটা করতেছি। তো প্রচণ্ড ব্যাড ওয়েদার চলতেছে এখানে আপনার লিসবনে। এই দেখেন উপর থেকে সব গাছের আপনার ডাল ভেঙে পড়ছে। And শুধু তাই না, এই যে এখানে যদি আমি দেখাই, এখানে আস্ত একটা পোল আছে, এখানে এটা পড়ে গেছিলো গতকালকের বাতাসে। আমার যে ক্যামেরা সেটআপটা আছে খুব মানে নড়বড়ে অবস্থায় দাঁড়ায় আছে, বাট আমি খুবই এক্সাইটেড, তাই ভিডিওটা বানাই দিছি। এখন কেন এক্সাইটেড? এর আগে তো আমি অনেক ভিডিও বানাইছি, এইসব ভিডিও নিয়ে তো এত এক্সাইটমেন্ট ছিল না, তাইলে হঠাৎ এই ভিডিওটা নিয়ে এত এক্সাইটেড কেন বলতেছি অবশ্যই। তো প্রায় 1 বছর আগে আমি একটা ভিডিও বানাই যে আপনি স্পেন আসবেন কি না সিদ্ধান্ত নিন দ্রুত। তো এই ভিডিওটা ভালো রেসপন্স পায়, প্রায় 45,000 উপরে ভিউ গেছে। আমি এখন শিওর বলতে পারতেছি না অ্যাট দ্য মোমেন্ট কত ভিউ আছে, বাট 45,000 উপরে ভিউ গেছে। অ্যান্ড এটার মূল বিষয় ছিল যে স্পেন 2 বছরের মধ্যে আপনাকে রেসিডেন্সি দিচ্ছে এবং আপনি যত দ্রুত সম্ভব স্পেনে চলে আসেন। অনেকেই কমেন্ট সেকশনে আমাকে বলছে যে হ্যাঁ ভাই আমরা আসতেছি, কি কি লাগবে, কীভাবে অ্যাপ্লাই করবো। অ্যান্ড অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করছে ডিরেক্টলি এর জন্য। আমি তাদেরকে হেল্প করছি কীভাবে কী করতে হবে এইসব বিষয়ে ইনফরমেশন দিয়ে। তো এখন তারা আমাকে মেসেজ দিতেছে, এই যে রিসেন্ট যে নিউজটা আছে 5 লাখ অবৈধ মানুষকে লিগালাইজেশন দিবে স্পেন, এরপর থেকে তারা আমাকে মেসেজ দিতেছে, ভাই থ্যাংক ইউ ভাই, আপনার জন্য আজকে আপনার কথা শুনে এসে আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে, আমি সুন অ্যাপ্লাই করব, তারপর আপনার সুন রেসিডেন্স কার্ড পাবো। তো এদের যে ভালোবাসা, এই যে এত রেসপন্স, আমাকে সবাই হোয়াটসঅ্যাপে থ্যাংক ইউ জানাইতেছে, এটার জন্য আসলে আমি খুবই এক্সাইটেড। অ্যান্ড সত্যি কথা বলতে আসলে আপনাদের উপকার করতে পারে আমার নিজেরও খুব ভালো লাগতেছে। এখন চলে আসি মেন বিষয়ে, যে 5 লাখ অবৈধ মানুষকে বৈধ করবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে করবে, সব কিছুই এই ভিডিওতে জানাবো। তো চলেন দেরি না করে যে মেইন টপিক আছে, কে কে অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, ওটাতে চলে যাই। ওকে, তো প্রথমত কারা অ্যাপ্লাই করতে পারবেন? যারা আপনার বৈধ অবৈধ যে কোনো ওয়েতে স্পেনে 31 ডিসেম্বর 2025 আগে, 31 ডিসেম্বর 2025 অথবা তার আগে স্পেনে যে টেরিটরি আছে তার মধ্যে ঢুকছেন, তাদের জন্য এই অপরচুনিটি। অ্যান্ড অবশ্যই আপনার যে ওয়েটা আছে, আপনি হয়তো প্লেনের টিকিট শো করতে পারেন, বাসের টিকিট শো করতে পারেন, বা যে কোনো একটা প্রুফ থাকা লাগবে যে আপনি 31 ডিসেম্বরের আগে তাদের টেরিটরিতে অবস্থান করতেছিলেন অথবা তাদের টেরিটরিতে আপনি ঢুকছেন। এখন কখন অ্যাপ্লাই করতে পারবেন সেটাও বলতেছি। অ্যাপ্লাই করার সময়সীমা হচ্ছে এপ্রিলের শুরুর থেকে, অর্থাৎ 1 তারিখ থেকে আপনার জুনের শেষ পর্যন্ত, টোটাল 3 মাস সময়। অ্যান্ড অ্যাপ্লাই করার জন্য কী কী দরকার? আপনার একটা লিগ্যাল প্রুফ যে আপনি 31 ডিসেম্বরের আগে এখানে ঢুকছেন, আপনার ডকুমেন্ট, আপনার যে লিগাল ডকুমেন্ট আছে, পাসপোর্ট আপনাদের ক্ষেত্রে। অ্যান্ড তার পাশাপাশি আপনার দরকার হচ্ছে ক্রিমিনাল রেকর্ড, ক্লিয়ার ক্রিমিনাল রেকর্ড দরকার। এখানে না ফিঙ্গার বিষয় না, অনেকে হয়তো আমার কমেন্ট সেকশন জিজ্ঞেস করবেন যে ভাই আমার তো এখানে ফিঙ্গার হয়েছে, ওখানে ফিঙ্গার দিছি, এখানে এই সেই এভাবে ফিঙ্গার নিছে, এইটা আসলে বিষয় না। বাট এই ফিঙ্গার মূল বিষয় না, সোজা হিসাবে ফিঙ্গার মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। ফিঙ্গার অনেক সময় ক্রিমিনাল রেকর্ড হয়, অনেক সময় ক্রিমিনাল রেকর্ড হয় না। এটা ডিপেন্ড করতেছে আপনি কী করতে যে ফিঙ্গার খাইছেন তার উপর। এখন যদি আপনার দেখা যায় যে খুব গুরুতর কোনো ক্রাইম থাকে, দেখা গেছে আপনি কাউকে মারধর করছেন, সেখানে আপনি অ্যারেস্ট হয়েছেন, ওখানে আপনি ফিঙ্গার খাইছেন, ওকে, এটা একটা ইস্যু। আবার দেখা যায় আপনি হয়তো বা কোনো অবৈধ মাদক দ্রব্য বিক্রি করছেন, সেখানে যা ধরা গেছেন, ফিঙ্গার খাইছেন, এটা একটা ইস্যু। কিন্তু আপনার দেখা গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় অবৈধভাবে মানে এন্ট্রি করতে যা ফিঙ্গার খাইছেন, এটা একটা ইস্যু না, এটা বড় সড়ো কোনো কিছু না। আবার দেখা যায় যে হয়তো বা আপনাকে বলছে যে তুমি এখানে ইলিগালি আসো, কেন চলে যাও, এগুলোও ইস্যু না। ইস্যু হচ্ছে যদি আপনি কোনো পাবলিক হার্মফুল এমন কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে থাকেন, তাহলে সেটা সমস্যা। তো ডকুমেন্ট হিসেবে আপনি কী সাবমিট করতে পারবেন? সেটা হচ্ছে আপনার টিকিট, হতে পারে এটা প্লেনের, ট্রেনের, বাসের, এনি কাইন্ড অফ টিকিট আপনি এটা সাবমিট করতে পারবেন। আর দ্বিতীয়ত যদি বলি, আপনার এমপাদ্রোনামেন্ট যদি থাকে, বাসার কন্ট্যাক্ট যদি থাকে, সেটা বেস্ট হয় সাবমিট করার জন্য, যে এটা প্রুফ করে যে আপনি এখানে ছিলেন, আমি আপনার নামে বাসার কন্ট্যাক্ট আছে, এটা বেস্ট প্রুফ, এর থেকে বেটার কোনো প্রুফ হয় না। আর যদি এটা না থাকে তাও সমস্যা নেই, আপনি যদি দেশে এই সময়ের মধ্যে টাকা পাঠায় থাকেন, যেখানে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে, যে আপনার নাম, পাসপোর্ট নাম্বার এটসেট্রা, এইসব ডকুমেন্টগুলো যেই রিসিপ্টের মধ্যে আছে, ওই রিসিপ্টটা দিয়েও আপনি জমা দিতে পারবেন। আর তার পাশাপাশি আপনার কাছে যদি প্রুফ থাকে যে আপনি এখানে ডাক্তার দেখাইছেন, কিংবা কোনো ডেন্টিস্টের কাছে গেছিলেন, এটসেট্রা, এইসব প্রুফগুলোও কিন্তু আপনি লিগাল প্রুফ হিসাবে ওখানে সাবমিট করতে পারবেন, এই মর্মে যে আপনি এখানে অবস্থান করতেছিলেন বা আপনি এখানে থাকতেছিলেন। কারা অ্যাপ্লাই করতে পারবে? যাদের অলরেডি 5 মাস হয়ে গেছে। আর 5 মাস না হলেও আপনার কোনো টেনশন নাই, আপনি যদি 31 ডিসেম্বর আগে আসেন, তারা এপ্রিল থেকে এই প্রসেসটা চালু করবে সুন। এখনও গ্যাজেট আকারে প্রকাশ হয় না, আমি গ্যাজেট আকারে প্রকাশ হলে ইন ডিটেল সব কিছু নিয়ে আপনাকে বিস্তারিত জানাবো। তো
আপনি এপ্রিল থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, আপনি তো বলছেন ভাই এপ্রিল 4 মাস, তাইলে আমি অ্যাপ্লাই করবো কীভাবে? কোনো সমস্যা নেই, জুন পর্যন্ত চলবে। সো জুনের আগে আপনার 5 মাস তো হবেই যদি আপনি 31 ডিসেম্বরের আগে এখানে ঢুকে থাকেন। তো এটা নিয়ে কোনো টেনশন নাই, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট ওইখানে এখন আপনাকে স্টে করতে হবে অ্যান্ড আপনার যে নেসেসারি ডকুমেন্টসগুলো আছে এগুলো কালেক্ট করতে হবে। প্রুফ নেসেসারি যে প্রুফগুলো আছে এগুলো আপনি কালেক্ট করবেন। আর আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যে প্রায় 2 বছর আগে আসছেন, এখন 2 বছরের জন্য অ্যাপ্লাই করার প্রায় সময় হয়ে গেছে, আমি সেক্ষেত্রে বলবো এই যে এই আইনটা আছে লিগালাইজেশনের, এই আইনটা গ্যাজেট আকারে প্রকাশ হওয়া পর্যন্ত আপনি একটু ওয়েট করেন। আমি ইন ডিটেলস একটা ভিডিও বানাবো যে আপনার কোনটা ভালো হবে, এইভাবে অ্যাপ্লাই করবেন না ওইভাবে অ্যাপ্লাই করবেন, পুরো ডিটেলস নিয়ে একটা ভিডিও আমি অবশ্যই এখানে পাবলিশ করবো। সো সেই ভিডিওটা আসা পর্যন্ত আপনি একটু ওয়েট করেন অ্যান্ড ধৈর্য ধরে থাকুন। সুন আপনি জানতে পারবেন যে আপনার জন্য কোন ওয়েতে অ্যাপ্লাই করলে সবচেয়ে ভালো হবে। আর এই যে প্রসেসটা তারা ট্রাই করবে যে 15 দিন থেকে 3 মাসের মধ্যে সবার হাতে হাতে কার্ডগুলো পৌঁছায় দেওয়ার। আর এটার মধ্যে তেমন কোনো কমপ্লিকেশন নাই, শুধুমাত্র একটা কমপ্লিকেশন হচ্ছে যে আপনার নামে বড়সড় কোনো ক্রাইম থাকা যাবে না। অ্যান্ড আপনার যদি সেটা হয় যে আপনার বড়সড় কোনো ক্রাইম নাই, যদি থাকে আপনি তাড়াতাড়ি ট্রাই করেন এটা উকিলের মাধ্যমে রিসলভ করার। আর যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ অ্যান্ড কনগ্রাচুলেশনস ভাই, আপনি সুন আপনার এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন অ্যান্ড সুন আপনার কার্ড পেয়ে যাবেন। তো এই থাকবে আজকে ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে অ্যান্ড যখন গ্যাজেট আকারে এই জিনিসটা প্রকাশ হবে আমি এটার একটা ডিটেলস ভিডিও বানাবো, কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আপনাকে জানাবো। অ্যান্ড যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন পরের যে ডিটেলসের ভিডিও আছে সেটা সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।